হ্যালো ফ্রেন্ডস, দ্য সেফ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটা নতুন আইটেম বানাতে চলেছি, নতুন রেসিপি ইনভেন্ট করতে চলেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথমে একটু ঝাপসা টাইপের হয়ে গেছে, কারণ রুমটাই অনেকটাই স্মোক ছিল, তাই প্রথমে ফুটেজটা ক্লিয়ার আসেনি, তার জন্য দুঃখিত। পুরো ভিডিওটা দেখো, পুরো রেসিপিটা তোমাদের বুঝিয়ে বলবো কি করতে হবে, কখন কোন আইটেমটা দিলে টেস্টি হবে এবং কালার ভালো আসবে। সবাই মনে করে যে কুকিং খুব একটা ডিফিকাল্ট জিনিস, কোনো একটা ডিশ বানানো, কোনো একটা খাবার বানানো একটা খুবই কমপ্লিকেটেড জিনিস, কিন্তু একদমই নয়। খুবই একটা ইজি প্রসেস, শুধুমাত্র টাইমিং জানতে হবে যে কখন কোন আইটেমটা কোন খাবারে দেব। তো আমরা অলরেডি দেখো দুটো কাজ সেরে ফেলেছি। প্রথমত হচ্ছে আমরা ফুলকপিটাকে নুন হলুদ মেখে রেখেছিলাম, তো ওটাকে আমরা আলাদা করে ভেজে নিয়েছি। আমরা কখনোই ডুবো তেলে ভাজবো না, এক কড়াই তেলে তার মধ্যে একদম পুরো ডুবন্তভাবে যেমন পাঁপড় টাপড় ভাজি সেইভাবে ভাজবো না। আমরা অল্প মাত্র তেল নিয়ে কড়াইয়ের মধ্যে ভাজবো, যাতে ওটার যে পুষ্টি গুণটা না চলে যায়। তো আমরা আলুটাকেও সেমভাবে ভেজে নিয়েছি এবং ফুলকপিটাকেও ভেজে নিয়ে আলাদা জায়গায় রেখেছিলাম। এবার দেখো ফ্রেন্ডস, একটা কড়াইয়ে আমরা তেল বসিয়েছি। তেল বসানোর পর তেলটা একটু গরম হলে ওতে ফোড়ন দিয়েছি, তেজপাতা, লঙ্কা, জিরে, আর তোমরা চাইলে আরও দারচিনি বা আদার্স যে গরম মশলাগুলো, লং, এলাচ এগুলো থাকে, এগুলো দিতে পারো ইচ্ছা মতো। তো আমরা এখানে শুধুমাত্র ওই কটাই ব্যবহার করেছি। তারপর একটু গরম হয়ে গেলে, লঙ্কাটা একটু খরা খরা হয়ে গেলে আমরা কেটে রাখা জুলিয়ান সাইজে কেটে রাখা পেঁয়াজকে অ্যাড করেছি এবং পেঁয়াজটাকে সেই একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লালচে কালার চলে এলে তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে আরেকটা কথা বলে দিই যে টমেটোটা কখনোই আমি পেঁয়াজ ছাড়ার সঙ্গে সঙ্গে দেবো না, কারণ টমেটোর মধ্যে যে জলটা থাকে সেটা যদি ছেড়ে দেয় পেঁয়াজটা কখনোই ভালোভাবে ভাজা হবে না। তো ভালোভাবে যখন টমেটো এবং পেঁয়াজটা একসঙ্গে মিক্স খেয়ে যাবে, একটা জল ছাড়তে লাগবে, তখন আমরা ফ্লেভারের জন্য কিছু কাঁচা লঙ্কা স্পাইসির জন্য দিয়ে দেবো। তো ওতে কাঁচা লঙ্কাতে ফ্লেভারটা ভালো আসে। তো ভালো করে নেড়ে ওটাও যখন একদম মিক্স হয়ে যাবে, তখন আমরা কিছু স্পাইসেস অ্যাড করেছি। তোমরা দেখেইছো আগে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে ইউজ করবো, যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটা মেনটেন করার চেষ্টা করছি, স্পাইসিটা। তো এখানে আমি জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমরা একটু নাড়বো। যখনই আমরা মশলাটা দিয়েছি তখনই দেখবে একটু যে লাগা লাগা ভাব হচ্ছে, তখন কি করবে, অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষবে, যাতে মশলার গন্ধটা চলে যায়। যখনই মশলার গন্ধটা চলে যখন উপরে তেল ভাসতে লেগে গেছে, তখন জানবে যে মশলাটা আমাদের প্রপার কুক হয়ে গেছে। তো আমরা কেটে রাখা চিকেনগুলো তারপর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবং চিকেনটাকেও সেমভাবে আমরা নেড়ে অনেকক্ষণ বয়েল করার পর দেখব যে চিকেনটা হয়ে গেছে। তো যখন দেখব টিপে বা প্রেস করে যে দেখলাম যে চিকেনটা হয়ে গেছে, তারপর আমরা ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে অ্যাড করে দিলাম তার মধ্যে। এবার কি হবে, ওই যে ফুলকপি আর আলুটা যেন ভালোভাবে যে আমরা গ্রেভিটা বানিয়েছি, গ্রেভিটার যে একটা যে ফ্লেভারটা টেনে নেবে ফুলকপি আলুর ভেতরে, তার জন্য আমরা অল্প পরিমাণে, তোমরা দেখেছো যে অল্প পরিমাণে জল দিয়ে আবার সেই ভালোভাবে কষে জিনিসটাকে নাড়ছি। তো নাড়া হয়ে গেছে আমাদের। নাড়া হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে, যখন দেখছো যে প্রপারলি আমাদের সব কষা হয়ে গেছে, ফুলকপি, আলু, চিকেন একসঙ্গে সব যেমন একটা একই কালার হয়ে গেছে সবগুলোর, ওপরে তেল ছাড়ছে, তখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো জল যখন অ্যাড হয়ে গেছে, তখন দেখতেই পাচ্ছ যে জল আমাদের অলরেডি
একদম পুরো মুড়ে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো এখন আমাদের প্রায় 90% রান্না হয়ে গেছে। তো 90% রান্না হয়ে গেছে। তো এরপর আমরা যদি তোমাদের মনে হয় যে আরও একটু জল অ্যাড করবো তো করতে পারো, তবে জলটা অ্যাড করার পর 5 মিনিট জলটাকে ফুটাতে হবে যাতে জলটা থিকনেস একটু হয়ে যায়। তো কখনোই নামাবার সময় জল অ্যাড করবে না। তো এরপর আমরা নামাবার 2 মিনিট আগে এর মধ্যে যদি তোমরা চাও তো কস্তুরি মেথিও দিতে পারো, অথবা গরম মশলা দিতে পারো একটু অল্প পরিমাণে। তো এর জন্য ফ্লেভার ভালো আসে। বা ঘি যদি চাও ঘিও দিতে পারো, অপশনাল যেটা তোমাদের পছন্দ। বা ধনে পাতা কুচি, এগুলো অপশনাল, তোমাদের যে টেস্টটা পছন্দ হয় সেটাই দেবে। তো আমাদের এখন সবজিটা প্রপার হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস কত সুন্দর রং ছেড়েছে। তো এখানে আমি ভিডিওটা অফ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।